আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য সবার ঘরে ঘরে রান্না করা হয় টমেটোর খাটা, সেটা আজকে আমি তৈরি করব এবং আপনাদের সাথেও সেটা শেয়ার করব। প্রথমে আমি টমেটোগুলো ধুয়ে নিয়েছি, তারপর সবগুলো পাতলা পাতলা করে কেটে নিলে আরও বেশি ভালো হয়। তো আমি চেষ্টা করেছি যতটুকু করার ততটুক। তো এগুলো পাতলা করে কাটলে কি আরও ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি এরকম করে একটা একটা করে সবগুলো এভাবে করে কেটে নিয়েছি। টমেটোর খাটা রান্না করেন না এমন ঘর খুবই কম পাওয়া যাবে, কারণ টমেটোর খাটা অনেকেই পছন্দ করেন, যেমন ভাজির সাথে। আর ডালের পরিবর্তে টমেটোর খাটাটা অনেক জমে ওঠে রান্নার সাথে। তো যাই হোক, আমার সব কাটা হয়ে গেছে টমেটোর। এখানে বেশ অনেকগুলো আমি টমেটো নিয়েছি। টমেটোর খাটা রান্নার জন্য যা যা উপকরণ লাগবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি টমেটোর কাটা নিয়েছি অনেকগুলো, চিনি নিয়েছি, ডিম দুটো নিয়েছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন বাটা, এগুলো সবগুলো একসাথে আমি নিয়ে নিলাম। এখানে চিনিটা দিলে কি একটু টক মিষ্টি ঝাল একসাথে হবে। তো এখানে আমি হাঁড়ি করে বসিয়ে দিয়েছি। তো স্বাদ মতো লবণ, হলুদ আর মরিচ সব 1 চা চামচ করে দিয়েছি। আর লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। প্রায় কিছুক্ষণের মধ্যে আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ছেঁকে নিচ্ছি সবগুলো একসাথে অল্প অল্প করে ঢেলে ঢেলে, কারণ অনেকটা গরম। এটাকে আস্তে আস্তে করে ঢেলে আমি ছেঁকে নিয়ে এবং ডাল ঘুটনি দিয়ে এটাকে আলতো হাতে করে আস্তে আস্তে করে আমি এটাকে ঘুটে নেব। এভাবে ঘুরতে ঘুরতে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পানিগুলো নিচের দিকে নেমে যাচ্ছে এবং এগুলার খোসাগুলো উপরে দিয়ে থেকে যাবে ছেঁকনির মধ্যে। এভাবে করে আমি সবগুলো নিয়ে নিয়েছি। ডাল ঘুটনি আর ছেঁকনির সাহায্যে আমি টমেটোর খাটাটা খুব সুন্দরভাবে নিতে পেরেছি। এভাবে করে আপনারা ঘরে ট্রাই করে নিতে পারেন। অনেকে অনেক রকমভাবে নেয়, তো আমার সহজ লেগেছে এটা, তাই আমি এভাবে করে নিয়েছি। দেখেন অতি সহজে আমি এটা নিতে পেরেছি। তো পরের উপকরণগুলো আমি দেওয়া শুরু করেছি, যেমন আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এবং স্বাদ মতো চিনি দিয়েছি। স্বাদ মতো চিনি আপনারা আপনাদের কতটুকু বানাবেন সেই অনুযায়ী নিলে বেশি বেটার হয়। তো এভাবে করে নিয়ে আমি সব নেড়ে চেড়ে নিচ্ছি যেন চারিপাশে চিনিটা ছড়িয়ে যায়। তারপর একটু ফুটে আসলে আমি এখানে 2টো ডিম দিয়ে দেব। অনেক বাচ্চারা আছে ডিম খেতে চায় না, তো টমেটোর খাটার সাথে যদি বাচ্চাদেরকে ডিমটা খাওয়াতে পারেন অনেক মজা করে ওরা খাবে। খাটাটাও খাওয়া হবে আর সাথে ডিমটাও খাওয়া হবে। আর দুইটাই অনেক পুষ্টিকর খাবার। এটা সবার জন্য উপকার, ছোট বাচ্চা থেকে শুরু করে এবং বৃদ্ধ পর্যন্ত। আমি আশা করি এটা আপনাদের কাছেও অনেক ফেভারিট একটা রান্না। টমেটোর খাটা বাগার দেওয়ার জন্য গরম কড়াইতে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, 3টে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং বাদামি কালার হওয়া পর্যন্ত এটাকে আমি ভাজতে থাকবো। বেশি বাদামি কালার করা যাবে না, হালকার উপরে রেখে দেব। পেঁয়াজ ভাজা আমার কমপ্লিট। এখন এটাকে আমি বাগার দেব। বাগার দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত চুলায় রেখে দেব। চুলায় রেখে দেওয়ার পর এটা ভালোভাবে মিক্সিং হয়ে যাবে এবং আপনারা দেখতেই পাচ্ছেন ডিমগুলো যেগুলো 2টো দিয়েছি এবং এগুলো ডিমের কুসুমগুলো ফেটে যায় না। আপনার পারলে ডিমটা ফেটেও আপনারা দিতে পারেন। তো আমি এখানে আস্তে আস্তে দিয়েছি, কারণ ডিমের কুসুমটা আস্ত থেকে যাবে এই জন্য। এই যে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ডিমের কুসুমটা রয়ে গিয়েছে। এখন আমার এটা কমপ্লিট প্রায় হয়ে গিয়েছে। তো এটা কালার এবং স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন একটা পরিবেশনের পালা। আমি এখন পরিবেশন করব এবং আপনাদের সাথে শেয়ারও করছি কেমন লাগছে আমার টমেটোর খাটাটা। অবশ্যই আবার কমেন্ট বক্সে জানাবেন। টমেটোর খাটাটা ডিম ছাড়াও রান্না করা যায়। আপনারা চাইলে ডিম দিয়েও রান্না করতে পারেন, ডিম ছাড়াও রান্না করতে পারেন, এটা আপনাদের নিজেদের ইচ্ছে। আসলে যেভাবেই রান্না করে না কেন টমেটোর খাটাটা অনেক ভালো লাগে। এটা সবার কাছে ফেভারিট, বাঙালি ঘরে ঘরে রান্নার পছন্দের একটা ফেভারিট জিনিস টমেটোর খাটা। তো অতএব আমি এভাবে করে রান্না করেছি। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।